বাজেট। নবমবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। অর্থমন্ত্রকে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এমনটি খবর আসছে। নির্মলা গত বছর কর কাঠামোয় বড়সড় পরিবর্তন এনেছিলেন। ফের নতুন কোনো ঘোষণা করবেন কিনা সেক্ষেত্রে নজর থাকবে সেদিকে। গৃহ ঋণের সুদের ক্ষেত্রে কি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন আমজনতা? স্বল্প সঞ্চয় সুদের হার কি বাড়বে? বাজারে কর্মসংস্থান, কৃষি এবং এমএসএমই ক্ষেত্রের উপর সবথেকে বেশি জোর দিতে পারেন নির্মলা। কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 ইএমআইস অফ আর 36 মান্থস ইএমআই। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। অপারেশন সিঁদুর ও বিশ্বের সামগ্রিক যুদ্ধ আবহের কথা মাথায় রেখে প্রতিরক্ষা খাতে ব্যাপক বরাদ্দ বৃদ্ধি হতে পারে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রেখে অর্থনীতিকে চাঙ্গা করতে কি দাওয়াই থাকবে বাজেটে? মোদী সরকারের বাজেটে চোখ দেশবাসীর। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই অর্থমন্ত্রকে পৌঁছে গেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই ছবি দেখছেন আপনারা। আজ কেন্দ্রের বাজেট নবমবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, 10টায় তিনি মন্ত্রিসভায় পৌঁছবেন, 10টায় সংসদে পৌঁছবেন নির্মলা সীতারামন এবং 10টা 15 মন্ত্রিসভার বৈঠক, সেই বৈঠকে যোগ দেবেন তিনি। আজ বাজেট রয়েছে এবং তার পাশাপাশি আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সকলের সঙ্গে কথা বলবো এক এক করে। আমরা জানিয়ে রাখি, এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন কৌস্তব, আমাদের সঙ্গে রয়েছে সুশোভন, আমাদের সঙ্গে রয়েছেন হীরক এবং প্রসেনজিৎ। সকলের সঙ্গে কথা বলবো। কৌস্তবের সঙ্গে প্রথমে একটু কথা বলি। কৌস্তব, বাজেটে নজর থাকে আমজনতার, গৃহস্থের একটা বাজেটের দিক থেকে আশা আকাঙ্ক্ষা থাকে এবং তুমি রয়েছো এরকম একটা পরিবারের সঙ্গে, তাদের কি আশা রয়েছে এবারের বাজেটে, যদি তাদের থেকে কথা বলা যায় তাদের সঙ্গে? একদমই, আজকে যে কেন্দ্রীয় বাজেট পেশ হবে তার সেদিকে কিন্তু নজর রয়েছে আমজনতার এবং গৃহস্থের পরিবার। আমি তেমনই রয়েছি যাদবপুরের বর্মা পরিবারে। আজকে যে কেন্দ্রীয় বাজেট পেশ হবে, আপনি পরিবারের মেন ইনকাম সোর্স, কি নজর রাখছেন এই বাজেটের দিকে? কোন প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকবেন? বাজেট, আমি একজন বিজনেসম্যান। আমার যেটা কথা বলার আছে সেটা হচ্ছে যে সবার জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে সরকারের, ঠিক আছে? ফার্স্ট কথা, জিনিসপত্রের দাম জনসাধারণের আয়ত্তের মধ্যে আনা উচিত। তারপরে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স যেটা হচ্ছে, মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য যে প্রিমিয়াম, সেটা দিনকে দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেটার দিকে দেখা উচিত। তারপরে গ্যাস, তারপরে জ্বালানি, পেট্রোল, এগুলোর দাম দেখা উচিত। দেখুন, আজকে গাড়ি কেনার সামর্থ্য সবার আছে, ঠিক আছে, কিন্তু গাড়িটা চলবে কিসে? জলে তো চলবে না, ঠিক আছে? কিন্তু সেই পেট্রোল যদি না পাই আমি, বা ডিজেল যদি কিনতে না পারি, তা গাড়িটা কী হবে কিনে? গাড়ি কেনার জন্য সরকার বা সবাই লোন দেওয়ার জন্য রেডি হয়ে আছে, কিন্তু ওটার জন্য দাম কমাক, আপনার তেলের দাম কমাক। একদমই, এখানে গৃহস্থের পরিবারও রয়েছে। আমি একটু চলে যাওয়ার চেষ্টা করব গৃহস্থের হেসেলে, একবার ঢুকে যাওয়ার চেষ্টা করব যেখানে সবাই রান্না করছেন, যারা গৃহস্থের হেসেলে রান্না করছেন। আপনি তো গৃহকর্ত্রী, ফলে এই বাজেটের দিকে একটা সবারই নজর থাকে। তো এই বাজেটের দিকে আপনাদের কি প্রত্যাশা রয়েছে? এই বাজেটের দিকে সব কিছুর মূল্যবৃদ্ধি হচ্ছে, বিশেষ করে গ্যাস, তেল, সবজি। কি চাইবেন, কি প্রত্যাশা রাখছেন এই বাজেট থেকে? কিছু তো কমানো উচিত জনসাধারণ সবার জন্য, আর সব কিছুরই মূল্যবৃদ্ধি হচ্ছে। কি প্রত্যাশা রাখবেন এই বাজেট থেকে আপনারা? কি প্রত্যাশা রাখবেন? গ্যাসের দাম বেড়েছে, ওইটা আমরা চাই গ্যাসের দাম যেন কমে। তারপর বাজার টাজারের সবজি টবজি দাম, চাল ঠাল সব কিছুরই দাম। আমরা আশা করি সাংসারিক মানুষ, আমরা তো আর অত হাইফাই লোক না, যে সামাজিক যেন আয়ত্তের মধ্যে থাকে, এই সেটাই আমরা আশা করব, এইটুকুই। নারী সুরক্ষা একটা খুব বিশাল বড় জায়গা, সেই জায়গাটা নারী সুরক্ষা খুবই দরকার, খুব জরুরি। আগেকার দিনে যখন আমরা বড় হয়েছি তখন মা বাবাদের এত টেনশন থাকতো না, কিন্তু এখন বাচ্চাদের বাইরে ছাড়তে হলে সবসময় একটা টেনশন, সঙ্গে সঙ্গে যেতে হয়। এটা খুবই দরকার, বাজেটে নারী সুরক্ষা খুবই দরকার, খুবই দরকার। সে বাচ্চা হোক, বড়দেরও তো বিপদ, বড়দেরও বিপদ। তো বয়স মানে না, বাচ্চা থেকে শুরু করে একদম এজেড সবারই খুবই দরকার।
একদমই সাধারণ যেরকম গৃহস্থ পরিবার তারা প্রত্যাশা করছেন এই বাজেট থেকে অনেক কিছু, কতটা কি তাদের প্রত্যাশা পূরণ হবে? অবশ্যই আমাদের এই বিষয়টা থেকে নজর থাকবে। গৃহস্থের আমজনতার কি দাবি দাওয়া রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে আজকের বাজেট থেকে, সেই বিষয়টা আমরা একটু জানছিলাম। সেরকমই পাশাপাশি আরো আমজনতার সাধারণ মানুষজনের কথা আমরা শুনবো TV9 বাংলা। প্রতিনিধিরা রয়েছেন, হীরক রয়েছেন আমাদের সঙ্গে। হীরকের সঙ্গে একটু কথা বলি। হীরক, সাধারণ মানুষের পকেটের টান আমরা দেখি যে মধ্যবিত্ত আমজনতা এরকম অনেক অভিযোগ করে আসছেন, অনুযোগ করে আসছেন সারা বছর ধরে। এই একটা দিন, বাজেটের দিন, তাদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে এই বাজেটের থেকে। কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। কি বলছেন সাধারণ মানুষজন? একেবারেই দেখো, বাজেট পেশের কার্যত কাউন্টডাউন শুরু হয়ে গেছে বলা চলে। এই বাজেটে নতুন করে কি মিলবে, রাজ্যের জন্য নতুন কোনো প্রকল্প মিলবে কিনা, যেখানে একেবারে রাজ্যের দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, সেটা যেমন একদিকে নজর রয়েছে, তেমনই আম জনতার জন্য কি থাকবে এই বাজেটে তা জানার জন্য এই মুহূর্তে আমি যে জায়গায় রয়েছি বাঁকুড়া কলেজ মোড়ে, সেখানে একটা চায়ের দোকানে, এবং সেখানে আমি একটু কথা বলবো। এখানে সাধারণ মানুষ, বেশ কিছু মানুষ ক্রেতা যারা চা খেতে এসছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। বলছি, আজকে তো বাজেট পেশ করা হচ্ছে, কি প্রত্যাশা? যেটা আমাদের সিনিয়র সিটিজেন হিসাবে আমাদের রেলে এবং ট্রেনে একটা কনসেশন ছিল, করোনার পিরিয়ডের পর সেটা বন্ধ হয়ে গেছে, এবং আমরা আশা করছি, আমাদের ডিমান্ডও রয়েছে, আন্দোলনও করছি, যাতে এই বাজেটে হয়তো এটি পুনরায় চালু করার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম। আশা করছি এটা বাজেটে থাকার কথা। বলছি আপনার কি ডিমান্ড রয়েছে? আমার জিনিসের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো। এই নিত্য প্রয়োজনীয় যে হারে দাম বাড়ছে, মানুষের মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে, এটা নিয়ন্ত্রণ করা। দিদি এখানে একজন মহিলা রয়েছেন। বলছি যে আপনাকে তো সংসার চালাতে হয়, গৃহস্থ চালাতে হয়, হেসেল চালাতে হয়, সেক্ষেত্রে কি প্রত্যাশা রয়েছে এই বাজেটে? আমার প্রত্যাশা হচ্ছে যে গৃহস্থলী জিনিসপত্র যেগুলো আমাদের রেশন, সেগুলো যেন দাম একটু কমে, গ্যাসের দামটা যেন একটু কমে, কারণ আমাদের চলতে খুব অসুবিধা হচ্ছে, সংসার চালাতে সব জিনিসের দাম হু করে বাড়ছে, আমাদের মতো মধ্যবিত্তদের খুব অসুবিধা হচ্ছে। দাদা, বলছি যে এবছর তো বিধানসভা নির্বাচন রাজ্যে, গত বিহারের যদি নির্বাচন দেখি, বিহারে যে বছর নির্বাচন ছিল সে বছরে বিহারের জন্য ঢালাও প্রকল্পের ঘোষণা ছিল বাজেটে। আপনারা কি আশা যে এবারে এ রাজ্যের জন্য আলাদা করে প্রকল্প ঘোষিত হবে? শুনুন, ব্যাপারটা হচ্ছে নির্বাচনের আগে আমাদের পশ্চিমবাংলায় কয়েকটা বাজেটেই দেখলাম যে ঘোষণার ক্ষেত্রে, প্রতিশ্রুতির ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকেনি। বিহারের ক্ষেত্রেও হয়েছে, কিন্তু সেটা প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে এক বছরের মধ্যে সেটা দেখা যায়নি। এবারে যেহেতু 2026 সালে বিধানসভা নির্বাচন একটা টাফ নির্বাচন হবে, বিশেষ করে SIR বা এই নিয়ে যেটা মানুষের মধ্যে শুরু হয়েছে, 100 দিনের কাজ বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম ব্যাপারে, তাহলে স্বাভাবিকভাবেই প্রতিশ্রুতির বন্যা থাকবে, কিন্তু প্রকৃতপক্ষে মানুষের যেগুলো শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, 100 দিনের কাজ, মানুষ প্রতিদিনের কাজকর্ম, এই ব্যাপারগুলো থাকবে। কিন্তু বাজেটটাই টাকা পয়সা যদি না থাকে, টাকা সংস্থানটা যদি না থাকে, কারণ পশ্চিমবাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 7 লক্ষ কোটি টাকার উপর ঋণ, তাহলে স্থায়ীভাবে প্রকল্প ঘোষণা করলে সেই প্রকল্প মানে বাস্তবায়নের ক্ষেত্রে যে মানুষের কথাবার্তা তো শুনছি, তার পাশাপাশি এই মুহূর্তে যে ছবি আপনারা সরাসরি দেখছেন, নির্মলা সীতারামন তিনি আর কিছুক্ষণের মধ্যেই তিনি বাজেট পেশ করতে চলেছেন। তার আগে অর্থ মন্ত্রকের সামনে তিনি সেই ছবি দেখলেন, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে বাজেটের ফাইল হাতে নিয়ে তিনি রওনা দিচ্ছেন, এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন সরাসরি। আর কিছুক্ষণের মধ্যেই এই বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নবমবারের মতো তিনি এই বাজেট পেশ করতে চলেছেন। তার আগে বাজেটের ফাইল নিয়ে সরাসরি আপনারা দেখলেন সেই ছবি। ছবি দেখছেন আপনারা, তার পাশাপাশি আমরা আম জনতার কথা শুনছি, আম জনতার কি দাবি দেওয়া রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে আজকের বাজেট থেকে, সে সমস্তটা বিষয়টা শুনছি। আমরা কথা বলবো প্রসেনজিতের সঙ্গে, আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। প্রসেনজিৎ, সাধারণ মানুষজন যেরকমটা আমরা শুনছি, বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে গ্যাসের দাম কমুক, EMI, সে সমস্ত ক্ষেত্রে অনেকগুলো দাবি দেওয়া রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে। সেক্ষেত্রে তুমি যেখানে রয়েছো সেখানে প্রচুর রেল যাত্রীরা রয়েছেন, তাদের ডেইলি জীবনে, প্রত্যেক দিনের জীবনযাপনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেগুলো আজকের দিনের জন্য তারা অপেক্ষায় রয়েছেন, বাজেট পেশ হলে তাদের কিছু সুবিধা হতে পারে, সেই সমস্ত কি কি আশা রয়েছে তাদের, কি বলছেন তারা? হয়ে গেছে, আর কিছুক্ষণ পর বাজেট পেশ হবে। আমি একবার সরাসরি যাত্রীদের সঙ্গে কথা বলি, যারা রেল যাত্রা করছেন তারা কি চাইছেন। দাদা, কোথায় যাচ্ছেন? কলকাতা যাচ্ছেন। আজকে বাজেট ন্যাচারালি আমাদের সবার নজর রয়েছে, কারণ বাজেটটার উপর ডিপেন্ড করে আমাদের বাজেট কী হবে মান্থলি। কী চাইছেন আপনারা? এবারে বাজেট কেমন হোক? কর্মসংস্থানে বাড়ুক, রেল ভাড়া কমুক, জিনিসপত্রের দাম বাড়ুক বা কমুক, কী চাইছেন? অ্যাকচুয়ালি রেগুলারলি দাম বেরিয়ে যাচ্ছে কিছু না কিছুর,
অ্যান্ড স্যালারি তো তেমন বাড়ছে না, তো সেই হিসেবে ওভারঅল আমাদের লাভ কিছুই হচ্ছে না। হাসপাস একটা অবস্থা। হ্যাঁ, বাজেট কি এক্সপেকটেশন? এক্সপেকটেশন আছে যে জিনিসের দাম কমবে অ্যান্ড ট্যাক্স বগেরা একটু কমবে। একবার যারা রান্নাঘরের বাজেট সামলান বা যারা ঘরের বাজেট সামলান তাদের সঙ্গে কথা বলি। দিদি, আপনারা তো ঘরের বাজেট সামলালেন, আরে কোথা থেকে বাঁচাবেন, কোথায় সঞ্চয় করবেন, কিভাবে খরচা করবেন, আজকে বাজেট, এই বাজেটের উপর ডিপেন্ড করে এই সমস্ত কিছু দাম বাড়ে কমে, সমস্ত পরিষেবা রেল, এই যে যাত্রা করছেন ধরুন রেলে, রেল ভাড়া কমবে কিনা, কি এক্সপেকটেশন আপনাদের সাধারণ মানুষের, যেটা আপনারা চাইছেন? অবশ্যই কমা উচিত। এরকম করে থাকলে তো আমাদের চলাফেরা খুবই অসুবিধা। কোন কোন জায়গাগুলো? এই যে সংসারের সব যাবতীয় কিছুতেই, সব কিছুতেই দরকার। চলা যাচ্ছে না এখন? না, একজনের উপরে ডিপেন্ড করে তো চলা খুবই মুশকিল। ফ্যামিলি দেখ, হ্যাঁ, একজনের উপরে যদি 5 জন বসে খায় খুবই মুশকিল। আর গরিব মানুষের কথাটা আবার ভীষণ 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 পরিমাণে ভাবা উচিত। আমি একবার আরও কিছু মানুষের সঙ্গে কথা বলি যারা কিন্তু এই মুহূর্তে নিউ জলপাইগুড়ি স্টেশনে আছেন এবং যারা এই তাদের কি এক্সপেকটেশন, তাদের সঙ্গে একটু কথা বলি। দিদি, দাদা, আপনার নাম কি? আমার নাম সৃজিত ব্যানার্জি। কোথায় যাচ্ছেন? আমরা ফিরছি। আজকে তো বাজেট, ন্যাচারালি গোটা দেশের নজর রয়েছে কোনো জিনিসপত্রের দাম কমলো কিনা বা কি পরিষেবা নতুন ঘোষণা হলো, কি এক্সপেকটেশন আপনাদের সাধারণ মানুষ? দেখুন, মধ্যবিত্তদের কাছে একটাই মানে দাবি থাকে, সেটা হচ্ছে সবসময় আমরা যে নিত্য নৈমিত্তিক জিনিসপত্রগুলো আমরা কেনাকাটা করি সেগুলো যেন সবার আয়ত্তে থাকে। তো এটাই চাওয়ার সাধারণ মানুষের তরফ থেকে। রেল ভাড়ার দিক থেকে দেখুন, রেল ভাড়া তো গত কয়েক দশকে খুব একটা বৃদ্ধি হয়নি, ঠিক আছে। আমরা ধরুন নিত্যদিন যারা যাতায়াত করি, ডেলি প্যাসেঞ্জারই করি, আজ থেকে 10 বছর আগেও যেরকম ভাড়া ছিল মোটামুটি একই ভাড়া রয়েছে। তো আমরা মানে মোটামুটি 5-6টা স্টেশনের মধ্যে 5 কিলোমিটার 5 টাকা ভাড়া বা 10 টাকা এরকমই রয়েছে। তো এসি ট্রেন চালু করা হয়েছে আমাদের লাইনে, আমি থাকি হচ্ছে শ্যামনগর, তো আমাদের লাইনে কৃষ্ণনগর লোকাল এসি চালু করা হয়েছে। তো ভবিষ্যতে আরও যদি এসি লোকাল চালু হয় গরমের দিনে এবং ভাড়াটা যদি একটু কমানো হয়, কারণ এসি লোকালের যে ভাড়াটা রয়েছে বা যে ধরনের মান্থলি করা হয়েছে যে ভাড়াটা, তো সেইটা অনেকটাই মানে বেশি পরিমাণে হয়ে রয়েছে। হ্যাঁ, কাজ, কর্মসংস্থান। হ্যাঁ, কর্মসংস্থান তো অবশ্যই, কর্মসংস্থান তো একটা মানে প্রত্যেকটা রাজ্যেই জরুরি এবং যে ধরনের ভিত্তিতে রয়েছে আমাদের রাজ্যের সমস্ত কলকারখানা, শিল্প প্রত্যেক কটা চালু করা উচিত এবং সেই সাথে সাথে বেকার যারা রয়েছেন তাদেরকে কর্মসংস্থানের দিকে জোর দেওয়া উচিত। এবং দুয়ারে যেহেতু ভোট, সামনে বিধানসভা নির্বাচন, মনে করা হচ্ছে এই রাজ্য বাড়তি গুরুত্ব পেতে পারে। আপনারা তো বাড়ির বাজেট সামাল দেন, ঘরে এখানে বাঁচিয়ে ওখানে খরচা করা, কি সমস্যায় পড়তে হয়, যেটা চাইছেন যে নির্মলা সীতারামনের এই বাজেটে সেটা রিফ্লেকশন হোক এবং যাতে একটু কিছুটা স্বস্তি আমজনতা পায়? না, এটা তো সত্যি কথাই যে মধ্যবিত্তদের কিন্তু সংসার চালাতে গৃহিণীদের খুবই সমস্যায় পড়তে হচ্ছে, সব কিছুরই দাম বেড়ে যাচ্ছে। তো বাজেটটা হোক মধ্যবিত্তদের কথা ভেবে একটু, সেটুকুই আশা করছি। দাম খুব আশপাশ পড়তে হয়, গ্যাসের দাম, সব কিছুরই তো দাম, কোনটার বলবো না, জিনিসপত্রের দাম। হ্যাঁ, জিনিসপত্রের দাম। নিত্যযাত্রীরা যারা রয়েছেন তারা বলছেন যে রেলের টিকিটের ভাড়া থেকে শুরু করে নিত্যদিনের যা যা প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সে সমস্ত দাম যদি একটু কমে সেক্ষেত্রে তাদের একটু সুবিধা হয় এবং সেটারই আশা রয়েছে আজকের বাজেট থেকে। আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সুশোভন, আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুশোভনের সঙ্গে কথা বলি। সুশোভন, এই মুহূর্তে একটি বাজারে রয়েছে, বৈঠকখানা বাজারে রয়েছে, এবং সুশোভন, সেখানে যারা আসছেন নিত্যদিন যারা বাজার করে নিয়ে যান এবং তাদের দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে নিয়ে শুরু করে অনেক কিছু নিয়েই আমরা দেখি যে গোটা বছর বিভিন্ন সময় তাদের বিভিন্ন অভিযোগ থাকে, সেক্ষেত্রে আজকের বাজেট থেকে তাদের কি এক্সপেকটেশন, কি বলছেন তারা? দেখো, একেবারে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলি। আচ্ছা, আপনি তো প্রায় প্রতিদিনই বাজার করেন, তো বাজার কিরম কি মনে করছেন এবং সেক্ষেত্রে কোন কোন জিনিসের দাম একটু কমানো উচিত? সব জিনিসের দাম অনেক বেড়ে গেছে, সরকার এদিকে ধ্যান দিচ্ছে না। সরকারকে সব জিনিস, আলু হলো, পেঁয়াজ হলো, টমাটার হলো, এটা তো বেসিক জিনিস, সবাই বাড়িতে লাগে, এই সব জিনিস সরকারকে একটু দামটা কম করতে হবে। কেন কি এইসব ছোট ছোট জিনিস যা হচ্ছে মানুষের বাড়িতে অনেক বড় বাজেট একটা অ্যালোকেট হচ্ছে খাওয়ার জন্য। মানুষ কামায় না কামায়, একটু খাওয়ার জন্য তো মানুষকে একটু খরচা করতে হবে। সব দিকে महंगाई বেড়ে যাচ্ছে, পেট্রোল ডিজেল বলে নিন, সিগারেট বিড়ি সব বলে নিন, A to Z सरकार शुरू टैक्स बढ़ाচ্ছে, মানুষ দিয়ে देखছে না। सरकार को आज का क्या एक्सपेक्टेशन है आपका? एक्सपेक्टेशन यही है कि कुछ कम होना चाहिए बजट को लेके, टैक्स कम होना चाहिए, महंगाई से राहत होना चाहिए। टैक्स मतलब क्या? टैक्स तो बहुत सारे हैं, उसके साथ साथ GST भी है, इंश्योरेंस भी है जो मेडिक्लेम बोलता है, उसमें क्या आपको बारे में क्या? दादा बोलें। দেখো, আরও দু একজন রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি।
যারা মূলত এখানে একেবারে রোজ বলা যায় বাজার নিয়ে বসেন তাদের, আচ্ছা আপনি তো এখানে বেচাকেনা করেন রোজ, সেই জায়গায় দাঁড়িয়ে জিনিসপত্রের দাম যেহেতু আজকে বাজেট আছে, কোন জায়গাটা একটু কন্ট্রোল করা উচিত বলে মনে হয়? কি বাজেটটা বললেন, বুঝলাম না। আজকে যে বাজেট রয়েছে সেখানে জিনিসপত্রের যে দাম, বাজেটটা পাস হয়নি তো 10টা। না, আপনার কি এক্সপেকটেশন, আপনার কি মনে হয়? আমার মনে কি হবে, বাজার যেরকম যাচ্ছে ওরম যাবে বাজারটা পেঁয়াজের দাম বেশি বাড়বে না, দাম কমবে আস্তে আস্তে, এখানকার লোকাল পেঁয়াজ উঠে যাবে, দাম কমে যাবে। আর এমনি আরও তো অনেক কিছু জিনিসপত্র কিনে, শুধু পেঁয়াজ না আরও মানে সব কিছু, সব জিনিসের দাম কমবে এখন, কেন কি সব জিনিসের দাম কমবে কেন, শীতকালে দাম কম হিসাবে সব জিনিস সব বুঝতেই পারছো যে দেখো একেবারে যারা মূলত আসছেন তারা কিন্তু সুশোভন, একটা কথা একদম তাই, যারা আসছেন, যারা ক্রেতা বিক্রেতারা রয়েছেন, তাদের নিজেদের মতো করে একটা এক্সপেকটেশন রয়েছেন। তারা সকলেই চাইছেন, আমরা দেখছি একটা বিষয় ভীষণভাবে কমন, যে সকলেই চাইছেন দাম কমুক, তাহলে একটু মধ্যবিত্তের সুবিধা হয়। কথা বলবো হীরকের সঙ্গে, আমাদের প্রতিনিধি আরও একবার রয়েছে, হীরকের সঙ্গে আরও একবার কথা বলি। হীরক, আমি এই মুহূর্তে তোমার সঙ্গে কথা বলছিলাম একটু আগেই, এবং সেখানে চায়ের দোকানে যারা আসছেন তারা বলছেন, কেউ কেউ বলছে গৃহঋণ, সেটা সেই দিকটা একটু নজর রাখলে ভালো হয়, কেউ বলছেন যে যাদের নিত্য দ্রব্য যা যা রয়েছে সেগুলোর দাম কমলে ভালো হয়, গ্যাসের দাম কমলে ভালো হয়, এই সমস্ত তারা বলছেন। আর কি কি বলছেন যদি তাদের সঙ্গে আরো একবার একটু কথা বলা যায়। একেবারেই আমি কথা বলবো। এই মুহূর্তে যে চায়ের দোকানে আমি রয়েছি, আমি বলছি যে আজকে তো বাজেট পেশ করা হচ্ছে, এই বাজেটে কি প্রত্যাশা? আমাদের বিশেষ কিছু প্রত্যাশা নাই, কারণ এই গভর্নমেন্ট মানুষের জন্য করবে বলে মনে হয় না। সেই পুরাতন বাজেটেই যে যা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলোই থাকবে, এটা ভোটের প্রতিশ্রুতি থাকবে, আর নতুন কিছু থাকবে না। কি এক্সপেকটেশন, আপনার কি প্রত্যাশা? আমরা তো অনেক কিছুই চাইছি, মেন জিনিস হচ্ছে যে মূল্য বৃদ্ধিটা যেন না হয়। মূল্যর যেটা জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, ওষুধপত্রের দাম বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষরা কী করে ওষুধপত্র খেয়ে বেঁচে থাকবে? শুধু তাই না, কর্মসংস্থান তো নেই, পাশাপাশি আমাদের আরও অনেক কিছু চাহিদা আছে, কিন্তু আমাদের চাহিদা কি মেটে? এইতে মেটে না। স্বল্প সঞ্চয়ের সুদ দিনে দিনে কমছে, আপনারা তো পেনশন হোল্ডার, সেক্ষেত্রে কি কোথাও সমস্যা হচ্ছে, কি চাইছেন? হ্যাঁ, আমরা তো মানে পেনশন হোল্ডার ঠিকই, কিন্তু আমাদের যে ডিএ বাকি আছে কিছুই আমরা পাচ্ছি না। আমরা তো মানে দিনকে দিন আমরা মানে জিনিসপত্রের দামের সাথে আমরা পরিবারকে পরিচালনা করতে আমাদের খুবই হিমশিম খেতে হচ্ছে। আমাদের প্রত্যাশা যদি কিছু আমাদের এই ডিএ বাড়ার জন্য, জানেন সবাই যে আমাদের কেস হচ্ছে, সুপ্রিম কোর্ট অবধি চলে গেছে, কিন্তু আমরা আজ অবধি তার কোনো সুরাহা করতে আমরা পাচ্ছি না। এটা হলো আমাদের খুবই ভালো হয়, এবং জানি না প্রত্যাশাটা কতদূর কোন জায়গাতে যে পৌঁছাবে। আমরা তো আমাদের আশা যে কিছু হবে, কিন্তু মনে হচ্ছে হবে না, কারণ ভোটের রাজনীতি চলবে বলে মনে হয়। এবং সামনেই রয়েছে, অনেকের মনে হওয়া রয়েছে যে ভোটের রাজনীতি হয়তো চলবে, তাদের জন্য খুব একটা সুবিধা হবে কিনা, হবে কি হবে না, সে বিষয়টা আমাদের অবশ্যই নজর থাকবে। আমরা আমজনতার কথাও শুনবো, তার পাশাপাশি নির্মলা সীতারামন সকাল 10টায় পৌঁছে যাবেন সংসদে, আমাদের নজর থাকবে সরাসরি।